আমি তো পড়ে গেলাম। বাবা দেখো না, আমি পড়ে গেছি কাদাতে। ইস রে, কিভাবে পড়ে গেলি মনা? দেখো না বাবা, আমার পুরো জামাটাই কাদা লেগে গেছে। কি করব বল মনা, আজকে না হয় স্কুলে যেতে হবে না, তুই জামা কাপড় খুলে ফেল। কিরে বাবু, তুই এখনো দাঁড়িয়ে আছিস? কার জন্য অপেক্ষা করছিস? স্কুলে যা। মা, প্রতিবেশীর মেয়ে তো আজকে আসলো না, প্রতিদিন তো আমার সাথেই স্কুলে যায়। ঠিক আছে বাবু, তুই দাঁড়া, আমি ডেকে নিয়ে আসছি। এই প্রতিবেশী নিয়ে পাগল হয়ে গেলাম। কেউ আছে বাড়িতে? হ্যাঁ ম্যাডাম, বলুন। আপনার মেয়ে কি স্কুলে যাবে না? আমার ছেলে তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। ম্যাডাম, আমার মেয়ে স্কুলে যাচ্ছিল, কিন্তু কাদাতে পড়ে ওর পুরো জামা কাপড় নষ্ট হয়ে গেছে। হ্যাঁ ভাই, আপনার বাড়ি অনেক কাদা, আপনি পাথর তো লাগিয়ে নিতে পারেন। কি বলবো ম্যাডাম, আমরা গরিব মানুষ, এত টাকা আমাদের কাছে নেই। এই পাথরগুলো লাগিয়েছে দেখতে কি বাজে লাগছে, যদি টাইলস লাগাতাম ভালো হতো, কেউ আসলে বিক্রি করে দিতাম। মা, এই পাথর তো অন্য কাউকে দিয়ে দিতে পারো, আমাদের থেকে কেউ গরিব আছে তাই এই পাথর অন্য কাউকে দিয়ে দেবো। চল তোকে স্কুলে দিয়ে আসি। আমি তো ভাবতাম আমি শুধু গরিব, কিন্তু এখন দেখছি আমার থেকেও অনেক